সাইদের মামলার জন্য 16 বছরের একটা ছেলেকে তারা গ্রেফতার করলো, তার জামিন নামঞ্জুর করলো। আমরা পুরো দেশ দেখছি, ইভেন বহির্বিশ্ব পর্যন্ত দেখছে যে সে আবু সাইদকে নিরস্ত্রভাবে দাঁড়ায় থাকা একটা মানুষকে পুলিশের গুলিতে গুলি করা হয়েছে, সে পুলিশের গুলিতে মারা গেছে। এইরকম দেশটা কার বাপ? দেশটা তো আমারও বাপ, দেশটা আপনারও বাপ, দেশটা সবার। দেশ কেন ছাড়বো? ছাড়তে হবে, এই সব কিছুর বিচার করতে হবে, এর পিছে যারা ছিল সবার বিচার করতে হবে। 8 দফায় যা যা ছিল সব কিছু মানতে হবে, মানতে হবে। শেষ পর্যন্ত 8 দফা থেকে 9 দফা করা হয়েছে, সেই 9 দফা পুরোটা আমাদের মানতে হবে। এখানে যতজনের বিচার চাওয়া হয়েছে, 3 নম্বর 4 নম্বরে বিচার চাওয়া হয়েছে, গদি ছাড়া হয়েছে, সবার গদি ছাড়তে বলা হয়েছে, সব কিছু করতে বলা হয়েছে, ক্ষমতা ছাড়তে বলা হয়েছে। যেই ক্ষমতার মর্যাদা ওরা দিতে জানে না, সেই ক্ষমতা ওদের ছাড়তে হবে। হাজার হাজার ভিডিও ডকুমেন্ট, হাজার হাজার ছবি, পুলিশ গুলি করতেছে, পুলিশ গুলি ছাড়তেছে, র্যাবের থেকে হেলিকপ্টারে টিয়ার গ্যাস ছাড়াইতেছে, এক্সপায়ার্ড টিয়ার গ্যাস ছাড়া হইতেছে। এরা কি ভাড়া দেয়? এরা কি মানে ইউনিফর্ম ভাড়া দেয়? যদি এটা অন্য কেউ করে থাকে তাহলে মানে দেশটা সে চালাইতেই পারতেছে না। তার দেশের ইউনিফর্ম, তার দেশের প্রশাসনের ইউনিফর্ম আরেকজন বানায় পরে সেই সন্ত্রাসী হামলা করতেছে। কি বলতে চায়? এই যে আবু সাইদের মামলার জন্য 16 বছরের একটা ছেলেকে তারা গ্রেফতার করলো, তার জামিন নামঞ্জুর করলো। আমরা পুরো দেশ দেখছি, ইভেন বহির্বিশ্ব পর্যন্ত দেখছে যে সে আবু সাইদকে নিরস্ত্রভাবে দাঁড়ায় থাকা একটা মানুষকে পুলিশের গুলিতে গুলি করা হয়েছে, সে পুলিশের গুলিতে মারা গেছে। এইরকম অস্বীকার, এরকম একটা মর্যাদাপূর্ণ জায়গায় দাঁড়ায় এরকম মিথ্যা, এর বিচার দিতে হবে, এর জবাব দিতে হবে। হওয়ার পর থেকে আজ পর্যন্ত স্টুডেন্টরা যতবার নামছে, আপনারা ছাত্র আন্দোলন 18 কোটা আন্দোলন বলেন বা এই যে সড়ক যেটা নিয়ে আন্দোলন ছিল, যে আন্দোলনই বলেন, কথায় কথায় রাজাকারের ট্যাগ লাগায় দেয়, কোনো কিছু হইলেই রাজাকারের ট্যাগ লাগায় দেয়। কি ভাই, রাজাকারি মানেটা কি? এত বড় একটা অপরাধ, মানে এত বড় একটা কথা আমরা কেন নিব? এটা তো রাষ্ট্রদ্রোহী মামলার থেকে কম কিছু না। কথায় কথায় বলা যায় আপনারা রাজাকার। কে রাজাকার? মানে এই যে দেশটাকে এইভাবে দমাইতে দমাইতে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে আসলে বিকল্প বলতেছি, বিকল্প হিসেবে কাকে চাচ্ছে এটাও বুঝতেছি না। এরকম একটা জায়গায় দাঁড়ায় থাকে তারা আমাদের উল্টায় রাজাকার বলতেছে। রাজাকারটা কে? এটা তাদের নিজেদের আয়নার সামনে দাঁড়ায় প্রশ্ন করা। আমরা অনেক ডকুমেন্ট দেখছি, এটা এরকম না যে আমরা বানোয়ার কথা বলছি, আমাদের চোখের সামনে আসছে যে একটা হেলিকপ্টার জায়গায় হয়তো র্যাবের নাম লেখা আছে, হয়তো ওটা মিলিটারি থেকে, ওখান থেকে বন্দুকের ছবি আমরা দেখছি যে গুলি চালানো হচ্ছে। তাহলে কি এগুলো ভাড়া দেওয়া হচ্ছে, নাকি তৃতীয় পক্ষ এতটা শক্তিশালী যে তারা এগুলো বানিয়ে আছে? তাহলে তো এটাও তো তাদের অদক্ষতা। এত অদক্ষ সরকারকে আমরা আসলেই চাই? পাবেন না। আমাদের শিক্ষামন্ত্রী এসে বলেছে যারা করছি তারা রাজাকার, তারা দেশ ছাড়ি। কথায় কথায় দেশ ছাড়ি, দেশ ছাড়ি। দেশটা কার বাপ? দেশটা তো আমারও বাপ, দেশটা আপনারও বাপ, দেশটা সবার। দেশ কেন ছাড়বো?